হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এর আগে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে যে কমিউনিটি পোস্ট আছে, সেই কমিউনিটি পোস্ট থেকে আমি একটা পোস্ট করেছিলাম যে এর পরে আমার এই ইউটিউব চ্যানেলে আমি নতুন একটা সিরিজ স্টার্ট করতে চলেছি, সেটা ইউটিউব রিলেটেড। তো বন্ধুরা, সেই সিরিজের প্রথম ভিডিও আজকে আমি এই চ্যানেলে আপলোড করলাম। প্রথম ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, খুব সহজ একটা ভিডিও, তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। এবং আমি তার সঙ্গে আপনাদেরকে বলি, যদি আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটিও ক্লিক করবেন। তাতে আপনার লাভ হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওটা সবার প্রথমেই দেখতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি, কিভাবে একটা আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি কিছুক্ষণের মধ্যেই। তো সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। তো সিম্পলি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সার্চ করলে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো এখান থেকে দেখুন নিচে যে অপশানটা রয়েছে ক্রিয়েট ইয়োর গুগল অ্যাকাউন্ট, তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে আপনার ফার্স্ট নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন। তো সিম্পলি আমি আমার এখানে ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি। আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি একটা ক্রিয়েট করছি। তো এরপর আমি আমার যে লাস্ট নেমটা রয়েছে সেই লাস্ট নেমটা এখানে দিয়ে নিচ্ছি। লাস্ট নেমটা দেওয়ার পর এখানে একটা ইউজার নেমও দিতে হবে। তো ইউজার নেম আমি দিচ্ছি। তো দেখুন এখানে ইউজার নেম দেওয়ার পরে যদি সঠিকভাবে না আসে আপনি যে ইউজার নেমটা দিচ্ছেন, তো নিচে অটোমেটিকলি অনেকগুলো ইউজার নেম আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি নিচের থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি একটা পাসওয়ার্ড দেবো। তো প্রথম যে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, তারপর সেম পাসওয়ার্ডটাই আমি কনফার্ম করব এখানে। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমি আবার কনফার্ম পাসওয়ার্ড দেব। তো কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখানে সেম পাসওয়ার্ড, দুটো একই পাসওয়ার্ড দিতে হবে। এরপর পাসওয়ার্ডটা দেখে নিচ্ছি একই আছে কি না। একই আছে। এরপর আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটি আপনার সঙ্গে আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দেবেন, কারণ সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো সিম্পলি আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি আমার কাছে যেটি আছে। তারপর এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। তো এক্সাম্পল আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ডেটা সিলেক্ট করে নেব এখানে, যে ডেটে, এবং ইয়ারটা আমি এখান থেকে সিলেক্ট করব। ইয়ারটা সিলেক্ট করার পর নিচে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো সিম্পলি জেন্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। জেন্ডার সিলেক্ট করার পর নিচে আমি ব্যাক অপশানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আমি এই পাসওয়ার্ডটাকে সেভ করে নিচ্ছি। এরপর দেখুন এখানে যে মোবাইল নাম্বারটা দিলাম, তারপর এখানে দেখুন সেন্ড অপশান আছে। সেন্ড অপশানে ক্লিক করার পর আমার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসছে। তো সিম্পলি সেই ওটিপিটা আমাকে এখানে দিতে হবে। বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন যেন আপনার যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি যেন আপনার সঙ্গে থাকে, নয়তো কিন্তু আপনি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করলাম। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে রিকভারি চাচ্ছে, দরকার নেই, আমি নেক্সট করব। আই এগ্রিতে ক্লিক করব। এরপর আই এগ্রিতে ক্লিক করার পর আরেকটা পেজ আমার সামনে ওপেন হয়ে যাবে। একটু সময় লাগছে, ওয়েট করছি কারণ আমার নেটটা খুব স্লো তাই। এরপর দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেলো। তো সিম্পলি এখান থেকে আমি যে জিমেলটা আছে সেই জিমেলটা আমি কপি করে নেব। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। হয়নি। আমি এখান থেকে এখন Ctrl+C দিয়ে কিবোর্ডের আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আমি একটা নতুন ট্যাব খুলব এবং সেই ট্যাবে আমি যে ইউটিউব রয়েছে সেই ইউটিউব সার্চ করব। সিম্পলি আমি ইউটিউবটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব ওপেন করার জন্য এখানে আমাকে সার্চ করতে হবে ইউটিউব লিখে। তো সিম্পলি আমি এখানে ইউটিউব লিখে সার্চ করে নিচ্ছি। ইউটিউব লিখে সার্চ করার পর আমার সামনে ইউটিউবের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের পেজটা ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন সাইন ইন লেখা আছে। তো এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই জিমেলটা দিয়ে কিন্তু এখানে আপনাকে সাইন ইন করতে হবে। সিম্পলি এই সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন। তো এখানে অটোমেটিক চলে এসছে। এরপর আমি এখানে পাসওয়ার্ড দেবো, যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড
পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা আমার সামনে কিন্তু এই জিমেলটা লগ ইন হয়ে যাবে, অর্থাৎ ইউটিউবে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট চাচ্ছে, তো সিম্পলি রিকভারি মেলের জন্য। তো আপনারা যদি চান এখান থেকে করতে পারেন। তো সিম্পলি আমি এখন করব না, আমি পরে করে নিচ্ছি। তো আমি এখানে কনফার্ম অপশানে ক্লিক করব। তো সিম্পলি কনফার্ম অপশানে ক্লিক করার পর আমার সামনে কিন্তু ইউটিউবের পেজটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ইউটিউবের পেজ ওপেন হয়ে গেছে এবং যে জিমেলটা ছিল সেই জিমেলটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো সিম্পলি এখন আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট এ চ্যানেল লেখা রয়েছে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন গেট স্টার্টেড লেখা রয়েছে। তো সিম্পলি এখানেও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারেন, কিংবা অল্টারনেট নিউ কাস্টম নেম দিয়েও আপনি খুলতে পারেন। তো আমার যে নাম রয়েছে সেই নাম দিয়ে আমি ইউটিউব চ্যানেলটি খুলবো, এর জন্য এইখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমি আপলোড করতে পারবো প্রোফাইল পিকচার। তো আমি বলবো আপনাদেরকে একটা প্রোফাইল পিকচার এখান থেকে আপলোড করে নেবেন এবং আপনার চ্যানেলের যে ডিসক্রিপশান রয়েছে, আপনি কী পারপাসে চ্যানেলটি খুলেছেন সেটাও এখানে লিখে দেবেন। এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন, কিংবা ফেসবুকের লিঙ্ক, তারপর টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারেন। এবং বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলবো ডিসক্রিপশান কিন্তু অবশ্যই দেবেন। তো ডিসক্রিপশানে এখানে আমি একটা কিছু লিখে দিচ্ছি আপাতত এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। সিম্পলি আমি এখানে হাই লিখে দিচ্ছি। হাই লেখার পর নিচে চলে যাব। তো আপনারা এখানে ডিসক্রিপশনটা প্রপারলি দিবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। বন্ধুরা এটি আপনি মোবাইল থেকেও করতে পারেন। যদি মোবাইল থেকে করতে চান তো কীভাবে করতে হয় সেটি দেখতে চান তো আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর বন্ধুরা এখানে দেখুন ভিডিও আপলোড অপশান রয়েছে। তো এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এরপর কাস্টম চ্যানেল রয়েছে সেটাও আপনি করতে পারেন। তো কাস্টম চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লে স্টোর, সেটিং, মনিটাইজ, কাস্টমাইজ, অনেকগুলো অপশান রয়েছে। তো এইগুলোর মধ্যে আমি আপনাদেরকে বলে দিই যে অ্যানালাইসিস অপশানটা রয়েছে, সেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে কতটুকু ভিউ হলো, সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপর কমেন্টে আপনি যে আপনাকে কে কমেন্ট করলো কিংবা আপনি কোনো কমেন্ট ব্লক করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এরপর কপিরাইটে আপনাকে কে কপিরাইট দিল কিংবা আপনি কাউকে কপিরাইট দিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। কপিরাইট তখনই দেবেন আপনার ভিডিও যদি কেউ কপি করে আপলোড করে তার চ্যানেলে, তখনই আপনি কপিরাইট দেবেন। এরপর আমি বলে দিই যে আপনারা টাকা কিভাবে কামাবেন। টাকা কামানোর জন্য আপনাকে কিন্তু এই মনিটাইজেশন অপশানটা অন করতে হবে। মনিটাইজেশন অপশান অন করার কিছু রুলস রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে আপনার ইউটিউব চ্যানেল খোলার পর 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার উইদিন 12 মান্থ, অর্থাৎ 1 বছরের মধ্যে লাগবে। এইটুক যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি এই মনিটাইজেশন অপশানটা অন করতে পারবেন এবং আপনি কিন্তু টাকা কামাতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি কোনো টাকা এখান থেকে কামাতে পারবেন না। এরপর দেখুন কাস্টমাইজ যে আপনি যে আপনার চ্যানেলের সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারেন, লেআউট, তারপরে বেসিক ইনফো যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন এবং আপনি আপনার যে ভিডিও ইন্ট্রো রয়েছে সেটাও করতে পারেন। এরপর দেখুন এখানে অডিও লাইব্রেরি রয়েছে। অডিও লাইব্রেরির থেকে আপনি যে কোনো অডিও এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। এখান থেকে যদি আপনি অ্যাড করেন তাহলে আপনাকে কোনো রকম স্ট্রাইক দেওয়া হবে না, কারণ এগুলো একদম ইউটিউব ফ্রিতে দিয়ে দিয়েছে আপনাকে। আপনি এখান থেকে যে কোনো ভিডিও নিয়ে আপনি ডাউনলোড করে এই অপশানে আপনি আপনার ভিডিওতে দিতে পারেন। এখান থেকে দেওয়ার পর আপনার কিন্তু কোনো কপিরাইট হবে না। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি যে একটা ইউটিউব চ্যানেল, প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেটা খুলতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরপর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ইউটিউব চ্যানেলের যে চ্যানেল আর্ট রয়েছে কিংবা চ্যানেল কীভাবে ভেরিফাই করতে হয় এই সমস্ত কিছু পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।